আসসালামু আলাইকুম। ইব্রাহিম, ইব্রাহিম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আসিফ ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, ধন্যবাদ যুক্ত করার জন্য। আচ্ছা আসিফ ভাই, আপনি যে আজকে লাইভে একটা কথা বলছিলেন যে একজন আসছিল, ওই যে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত নাকি ৭,০০০ বা ৬,০০০, ৬,৫০০ এরকম বছর হইছে আপনার মানব জাতির বা পৃথিবীর। ৬,৭০০ সামথিং, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ইসলাম অনুযায়ী তো আপনার ইসলামের নবী রাসূলের সংখ্যাই ১,২৪,০০০ বা মতান্তরে ২,২৪,০০০। তাইলে প্রত্যেকের বয়স মানে কত ধইরা এটা ৬,০০০ মিলি আরকি? অনেক হয়, অনেক হয়। প্রতি বছর মানে শত, শত নবী রাসূল আসছে। হ্যাঁ? শত, শত নবী রাসূল হয়ে যাওয়ার কথা। না, আপনার ১,২৪,০০০ যদি নবী রাসূলই হয়, তাহলে প্রত্যেকের হ্যাঁ, বয়স। সেটাই তো বললাম। দেখা যাবে যে এই মানে আ এই মিরপুরে এক নবী, মতিঝিলে আরেক নবী, তারপরে যাত্রাবাড়িতে আরেক নবী। এইরকম দেখা যাওয়ার কথা। না, এরকম তো সচরাচর হওয়ার কথা না। কারণ একেকজন নবী আসে, এর মধ্যে আবার গ্যাপ থাকে। হ্যাঁ? ধরলাম না, না, না। বিভিন্ন কওমের না, ভিতরে না। আসছে, ঠিক আছে? এটা 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 মানে ইবনে কাসিরের যে আল বিদা ওয়ান নিহায়া, সেখানে কয়েকটা সহিহ হাদিস এবং কয়েকটা আ তারিখের বর্ণনা, এগুলা মিলায় এই হিসাবটা করা হয়েছে। না, ৬,৭০০ আপনার বছর। সহিহ হাদিস নাই। ওই ব্যাপারে আপনি যেটা সহিহ বলছেন হাদিস আছে। ৬,৭০০, ওই ব্যাপারে আমার সহিহ সহিহ হাদিস হাদিস নাই। আছে। আপনি জানেন না, সহিহ হাদিস আছে। আপনি দেখাইতে পারবেন না কোন একটা, মানে অন্তত একটা সহিহ হাদিস দেখাইতে পারবেন? ভাই, আপনাকে তো আমি বললাম, আপনি একটু সার্চ করে নেন। এই মুহূর্তে তো আমি দেখাতে পারব না। কারণ এই মুহূর্তে তো আমি নিয়ে বসি নাই সেটা। কিন্তু আমি যেই জিনিসটা তৈরি করছিলাম সেটার ভিতরেই অনেকগুলা বর্ণনা দেয়া আছে। আচ্ছা, আপনি তাহলে একটু দেখেন। ১ম এ আগে একটু এই জিনিসটা দেখেন। ১ম এ আপনি একটু জ্ঞানকোষ পাতাতে যাবেন। ঠিক আছে? জ্ঞানকোষ পাতাতে গিয়ে নবী রাসূলদের টাইমলাইন বলে একটা লেখা আছে। দাঁড়ান দেখি লেখাটা পাই কিনা। আহ না, দাঁড়ান, মানব সভ্যতার ইতিহাসের বিবর্তনের টাইমলাইন। আচ্ছা, একটু খুঁজে দেখি এটা কোথায় আছে। সার্চ করলে আসে নাকি? টাইপিং করলে ওই যে উপরে? না, এটা কি নামে টাইপ করবে এটা আমি ভুলে গেছি। আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। কোথায় আছে? হাস্যকর হাদিস, উদ্ভট মিথ্যা প্রপাগান্ডা। নবীদের টাইমলাইন আমি একটা তৈরি করছিলাম, সেটা তো এখানে থাকার কথা। এখানে অ্যাকচুয়ালি ভাই আমি নিজেও আপনার এখান থেকে মানে ট্রাই করছি এই জিনিসটা, খুঁজছি। কিন্তু আসলে আচ্ছা, ওইভাবে ঠিক আছে, পাইনি দাঁড়ান, আরকি, বুঝছেন? একটু আর দাঁড়ান, আমি একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি দেখতেছি। এই লেখাটার ভিতরে থাকার কথা। এই লেখাটার ভিতরে একটু চেক করে দেখি। কারণ লেখার পরিমাণ এত বেশি হয়ে গেছে যে এখন মনে রাখাও কষ্টকর হয়ে যায়। আচ্ছা, এই ভিডিওটা একটু দেখি, দেখেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আকাশ সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুকে সৃষ্টি করিয়া একটা রং মেরে দিলেন। সেই রংটি হলো সবুজ কালার, ঠিক না? আকাশের রঙের সাথে জমিনের রঙের কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। এটা কার কাজ? আমি যদি একটা বিল্ডিং এর রং করি, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, হবে না? কি বলেন, হবে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক রং মেরে দিয়েছেন আকাশ দিয়ে, এই জমিনকে আল্লাহ সাজিয়ে দিবে। এই পৃথিবীর বয়স কত কেউ জানেন? আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত পৃথিবীর বয়স কত? পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর বয়স ৫,৪৩২ বছর। কয় হাজার? ৫,৪৩২ বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজকের এই দিন পর্যন্ত ৬,৮৭৪ বছর। ৬,৮৭৪ বছর। এখন বলবেন যে হুজুর আপনি কি মুখস্থ বলে দিলেন? না, আমার কাছে অঙ্ক আছে। অঙ্কটা হইল আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল ১২০০ বছর। কয় বছর? ১২০০ বছর। তারপর নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল ১১৪২ বছর। কয় বছর? ১১৪২ বছর।
এরপর ইব্রাহিম আলী ইসলাম থেকে মুসা আলী ইসলাম পর্যন্ত মধ্যখানের সময়ের ব্যবধান ছিল 500 বছর। এরপর মুসা আলী ইসলাম থেকে দাউদ আলী ইসলাম পর্যন্ত মধ্যখানে ব্যবধান ছিল 569 বছর। এরপর দাউদ আলী ইসলাম থেকে ঈসা আলী ইসলাম পর্যন্ত মধ্যখানের সময়ের ব্যবধান ছিল 1356 বছর, 1356 বছর। এবং ঈসা আলী ইসলাম থেকে আমাদের নবী পর্যন্ত মধ্যখানের সময়ের ব্যবধান ছিল 600 বছর। কয় বছর? এবার সবগুলোকে যোগ করেন, যোগ করলে কি হবে? 5432 বছর, 5432 বছর। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত এখন কত হিজরি চলে? 1442 হিজরি। এটাকে যদি যোগ করেন তাহলে সমান সমান হবে 6874 বছর। হিসাব মিলেছে? আচ্ছা, আপনি দেখলেন যে খুব সুন্দর করে হিসাব দিল। এখানে যে বর্ণনাগুলো দিল সেই বর্ণনাগুলোর ভিতরে 3টা হচ্ছে সহিহ হাদিস থেকে, যে ডিফারেন্স গুলা সেটা 3টা হচ্ছে সহিহ হাদিস থেকে, বাদ বাকিগুলা হচ্ছে তারিখ গ্রন্থ থেকে। হ্যাঁ ইব্রাহিম, এবার বলেন আপনি। আচ্ছা, তাহলে আপনি তো বলেন সহিহ হাদিস থেকে, তাহলে তো মানতে অসুবিধা নাই। তাহলে কোন তিনটা সহিহ হাদিস সহিহ হাদিস রেফারেন্স যদি একটু দিতেন আর কি। এখন তো আমার খুঁজে বের করতে হবে, এখন আমার কাছে নাই। আপনি পরে আমাকে মেইল করে দিয়েন, আমি এখানে বের করে দেব। আর্টিকেলে দেওয়া নাই, আর্টিকেলে নাই, এড করা নাই এখানে। এই আর্টিকেলে তো সেটা অ্যাড করা নাই। দাঁড়ান, দেখি একটু, দেখে নিই একটু। না, এই আর্টিকেলে সেটা অ্যাড করা নাই। তার মানে তাহলে তো মুখস্থ উনি বললেন, উনি যিনি বক্তা তো না, আমি রেফারেন্স দিলেন না। না, আমি চেক করে দেখছি তো, আমি তো চেক করে দেখছি। আমি প্রত্যেকটা জিনিস চেক করে দেখি, অনেক সময় সেই জিনিসটা নিয়ে লেখা হয়, অনেক সময় সেই জিনিসটা নিয়ে লেখা হয় না। এটা আমার কাছে এত ইম্পর্টেন্ট মনে হয় না যে এটা নিয়ে আলাদা লেখা দরকার। হয়তো ভবিষ্যতে যদি টাইম হয় তাহলে আমি এটা নিয়ে না লিখবো, না, তখন এটা অবশ্যই ইম্পর্টেন্ট ভাই। আপনি একটা মানে এই দেখেছেন ইসলামকে ভুয়া প্রমাণ করতেছেন হাদিসের। ভাই, হাজার হাজার জিনিস দিয়ে ভুয়া প্রমাণ করে বসে আছি, এখন আপনি আহ, না না, এরকম যদি হয় হাজার হাজারের অবস্থা, তাহলে তো সমস্যা। আপনি আমি বলতেছেন যেটা হাদিস আছে বলেছি, কিন্তু আমি যেটা দরকার বলেছি থাকে বলদের না। মতো কথা না বলে একটু কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। আমি বলেছি যে এইটাকে আমি এত ইম্পর্টেন্ট মনে করি নাই। না ঠিক আছে, আপনি তো পার্সোনাল আবার অ্যাটাক আবার করতে পারেন না। আবার আবার বলদের মতো শব্দ করতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি বলেছি যে এইটাকে আমি ইম্পর্টেন্ট মনে করি নাই। যেগুলাকে ইম্পর্টেন্ট মনে করেছি সেগুলাকে নিয়ে হাজার হাজার আর্টিকেল লিখে রেখেছি। মাথায় কি ঢুকছে ভাই? আপনি বলেন না যে আপনার কাছে কি এটা আপনি রেফারেন্স নাই, সেটাই তো হয়। আপনি ইম্পর্টেন্স এখন মানে বলদ চাপাবাজি। বলদ না, একেবারে বলদ ভাই, লাত্তি মেরে বের করে দিলাম, যা। বলদ বুঝে না, কথা কথা কি বলি বুঝে না। আচ্ছা, পরের জনকে যুক্ত করি।